সালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। প্রিয় ভিউয়ার্স বিন্দু, আরবি ভাষা শিক্ষার আরেকটি দার্সে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দৈনন্দিন প্রয়োজনীয় কিছু আরবি শব্দ শিখব, যে শব্দগুলো আমরা দৈনন্দিন জীবনে সবসময় ইউজ করে থাকি। তাহলে আর দেরি না করে চলুন আমরা আমাদের মূল ভিডিওতে মূল দর্শে চলে যাই। নাম্বার 1, আজকে আমাদের সর্বপ্রথম শব্দ হচ্ছে তাআল। তাআল অর্থ হচ্ছে আসো। তাআল আসো। এটা আমরা আরবিকে লিখব তা আইন আলিফ লাম। তাআল আসো। তাআল আসো। আমরা এরপরে শব্দ হচ্ছে রুহ। রুহ অর্থ যাওয়া। রুহ যাওয়া। এটা আমরা বিশুদ্ধ আরবিকে বলতে পারি ইজহাব। ইজহাব যাও বা যাওয়া। ইজহাব হামজা জাল হা বা ইজহাব যাও বা যাওয়া। আঞ্চলিক ভাষায় আমরা বলতে পারি রুহ যাওয়া। তাআল আসো, রুহ যাওয়া বা যাও। আরবি ভাষায় ব্যবহৃত শব্দগুলোর মধ্যে আরেকটা শব্দ হচ্ছে সুরা। সুরা তাড়াতাড়ি করো। কাউকে যখন আপনি তাড়াতাড়ি করতে বলবেন, এটা আরবিকে বলবেন সুরা। সুরা এটা বিশুদ্ধ আরবিকে লেখা হয় সুরা, সিন র আইন তা মরবুতা বা গোলতা। সুরা। সুরা এটা আমরা আঞ্চলিক ভাষায় বলবো সুরা। সুরা বিশুদ্ধ আরবিকে উচ্চারণটা হবে সুরা। সুরা সিন র আইন গোলতা। সুরা তাড়াতাড়ি। আরেকটা শব্দ হচ্ছে সূর। সূর অর্থ হচ্ছে কি ছবি বা আকৃতি। সূর এটা আরবিকের মধ্যে সদ দিয়ে লেখা হয়। সদ ওয়াও র গোলতা। সূর ছবি। ছবি। সূর অর্থ হচ্ছে কি ছবি। আর সুরা। সুরা অর্থ হচ্ছে কি তাড়াতাড়ি। এটা সিন র আইন দিয়ে। আর সূর সদ ওয়াও র গোলতা দিয়ে এটা হচ্ছে কি ছবি। তাখির। তাখির অর্থ হচ্ছে দেরি। তাখির কেউ দেরি করলো তখন বলা হয় তাখির। আনতে তাখির তুমি দেরি করেছো। তাখির তা হামজা খ ইয়া র। তাখির। আর এটা আমরা আঞ্চলিক ভাষায় তাখির। তাখির তাখির দেরি। বিশুদ্ধ আরবিকের মধ্যে কিন্তু তাখির বলা হয়। তা হামজা খ ইয়া র। তাখির দেরি। সবসময়। সবসময় বোঝানোর জন্য আরবিকে বলা হয় আলাতুল। আলাতুল সবসময়। আলাতুল সবসময়। এটা আমরা বিশুদ্ধ আরবিকের মধ্যে দা ইমানও বলতে পারি। দা ইমান দাল আলিফ হামজা মিম আলিফ দা ইমান সবসময়, অথবা আলাতুল সবসময়। মাহাল। মাহাল দোকান, মানে দোকান বোঝানোর জন্য আরবিকে বলা হয় মাহাল। মাহাল দোকান। এটা বিশুদ্ধ আরবিকের মধ্যে মিম হালাম মাহাল। মাহাল অর্থ হচ্ছে কি দোকান। তা আঞ্চলিক ভাষায় মাখাল এটা খ দিয়ে উচ্চারণ করে, আবার হা দিয়ে উচ্চারণ করে মাহাল বা মাখাল। কিন্তু বিশুদ্ধ আরবিকের মধ্যে হবে মিম হালাম মাহাল দোকান। আর মার্কেট বোঝানোর জন্য আরবিকে বলা হচ্ছে সুক। সুক মার্কেট। এটা বিশুদ্ধ আরবিকে সিন ওয়াও কফ দিয়ে লেখা হয় সুক মার্কেট। সুক অর্থ হচ্ছে কি মার্কেট। মাহাল দোকান, সুক মার্কেট। নাফার। নাফার অর্থ হচ্ছে ব্যক্তি বা লোক। এটা আরবিকের মধ্যে নুন ফা র দিয়ে লেখা হয় নাফার, লোক ব্যক্তি। আর কাজ বোঝানোর জন্য আরবিকে বলা হয় সুগল। সুগল অর্থ হচ্ছে কি কাজ। এটা বিশুদ্ধ আরবিকে শিন গইন লাম সুগল। সুগল অর্থ হচ্ছে কি কাজ। নাফার অর্থ লোক, সুগল অর্থ কাজ। সাউই। সাউই অর্থ হচ্ছে কি করা, কোনো কাজ করা। হ্যাঁ, মানে তুমি কাজটি করো। সাউই সুগল। সাউই সুগল কাজ করো। এটা আরবিকে বলা হয় আমাল। আমাল করো। আমাল করো। আঞ্চলিক ভাষায় বলা হয় সাউই করা বা করো। সাউই করা বা করো। এটা বিশুদ্ধ আরবিকে বলবো আমরা আমাল, তুমি কাজটা করো। হামজা আইন মিম লাম। আমাল করো। কোনো একটা জিনিস খারাপ বোঝানোর জন্য আমরা আরবিকে বলবো খারাপ। খারাপ খারাপ। এটা খ র আলিফ বা দিয়ে লেখা হয় খারাপ খারাপ। আর কোনো একটা জিনিস কত জিজ্ঞেস করার জন্য, এই জিনিসটার দাম কত, তখন আমরা বলবো খ্যাম। খ্যাম অর্থ হচ্ছে কি কত। এটা আরবিকে কাফ মিম দিয়ে লেখা হয় কাম কত। খারাপ অর্থ হচ্ছে কি খারাপ, আর কাম অর্থ হচ্ছে কি কত। আরবিকে টাকা বোঝানোর জন্য, মুদ্রা বোঝানোর জন্য ব্যবহার করা হয় ফুলুস। ফুলুস অর্থ হচ্ছে কি আমাদের দেশে যেটা টাকা বলি,
সেটা ওরা কি বলা হয় ফুলুস। ফুলুস ফুলুস অর্থ হচ্ছে কি টাকা বা মুদ্রা। ফুলুস এটা ফা লাম ওয়াও সিন ফুলুস, অ্যারাবিকে লেখা হয় ফা লাম ওয়াও সিন ফুলুস। ফুলুস অর্থ হচ্ছে টাকা। কোনো একটা জিনিস দরকার অথবা আমার এই জিনিসটা দরকার তখন আমরা বলবো আবাগা। আবাগা আবাগা অর্থাৎ আমার দরকার বা আমি চাই। আবতাগি বলা হয় বা উরিদু বলা হয়, এটা বিশুদ্ধ আরবিকে উরিদু আমি চাই। হ্যাঁ, আবাগা আমি চাই, দরকার আমার দরকার। আবাগা দরকার। বেশি কোনো একটা জিনিস বেশি বোঝানোর জন্য আরবিকে বলা হয় জিয়াদা। জিয়াদা বেশি, এটা বিশুদ্ধ আরবিকে ঝা ইয়া আলিফ দাল গোলতা জিয়াদা। জিয়াদা ঝা দিয়ে লেখা হয়। এটা উচ্চারণের মধ্যে জিয়াদা জিয়াদা, এটা আঞ্চলিক ভাষায় জিয়াদা জিয়াদা যে কোনো একটা বলা যায়। বেশি কোনো একটা বেশি যদি দামি হয় তখন সেটা আমরা বলবো গলি। হ্যাঁ, গলি দামি, এটা বিশুদ্ধ আরবির মধ্যে গয়ন আলিফ লাম গলি দিয়ে লেখা হয়, গলিন দামি। আর কোন একটা জিনিস সস্তা বোঝানোর জন্য আরবিকে বলা হয় রকিস। রকিস অর্থাৎ এটা কিন্তু বিশুদ্ধ আরবিকের মধ্যে খ দিয়ে রখিস। রখিস এটা আঞ্চলিক ভাষায় রকিস কব দিয়েও বলে খ দিয়েও বলে, কিন্তু বিশুদ্ধ আরবিকে হচ্ছে কি এটা রখিস সস্তা। র খ ইয়ে সৎ রখিস সস্তা। রখিস অর্থ হচ্ছে কি সস্তা। গলিন অর্থ হচ্ছে দামি। কোনো একটা জিনিস একবার দুবার বা অন্যবার এগুলো বোঝানোর জন্য আমরা আরবিকে বলবো, একবার বোঝানোর জন্য বলবো মাররা। মাররা অর্থ হচ্ছে কি একবার। মাররা ওয়াহিদাও বলতে পারি, মাররা ওয়াহিদা একবার। মাররা এটা আরবিকে লেখা হয় মিম র গোলথা দিয়ে মাররা একবার। এখন আরেকবার বা আরেকটি বোঝানোর জন্য তানি। তানি অর্থ হচ্ছে কি আরেকটি, এটা আরবিকে সা দিয়ে লেখা হয় সা আলিফ নুন ইয়া সানি। উচ্চারণের মধ্যে থানি, হ্যাঁ তা দিয়ে বলা হয় থানি, কিন্তু এটা লেখার মধ্যে আসবে সানি। কথ্য ভাষায় থানি বললেও লেখার মধ্যে সা দিয়ে আসবে সানি আরেকটা। আরেকবার বোঝানোর জন্য বলা হয় থানি মাররা, অর্থাৎ মাররা অর্থ একবার, থানি অর্থ আরেকটা। তাহলে আরেকবার বোঝানোর জন্য বলবো থানি মাররা আরেকবার। এটা বিশুদ্ধ আরবিকের মধ্যে আমরা মাররা সানিয়া বলি। মাররা সানিয়া আরেকবার, মিম র গোলতা মাররা সানিয়া সা আলিফ নুন ইয়া গোলতা সানিয়া মাররা সানিয়া আরেকবার। এটা কিন্তু কথ্য ভাষায় বলা হয় তানি মাররা আরেকবার। অর্থাৎ কথ্য ভাষার মধ্যে সাকে ওরা তা উচ্চারণ করে আরবরা, তানি মাররা আরেকবার। মাররা সানিয়া বা তানি মাররা আরেকবার। এরপর আমাদের আরেকটা শব্দ হচ্ছে আউয়াল, প্রথম। আউয়াল অর্থ হচ্ছে কি প্রথম, আউয়াল প্রথম। এরপরে আরেকটা শব্দ হচ্ছে গাবাল। গাবাল আগে, গাবাল আগে। এটা কিন্তু আরবিকের মধ্যে লেখা হয় কফ দিয়ে, কফ বা লাম কবাল কবাল, কিন্তু এটা কথ্য ভাষায় গবাল বলা হয় কফকে। অর্থাৎ আরবরা কফকে গাবের মতো করে উচ্চারণ করে। গাবাল গাবাল আগে, এটা লিখিত ভাষায় হবে কবাল, কফ বা লাম দিয়ে কবাল আগে বা পূর্বে। এরপরে পরে বোঝানোর জন্য বাদিন। বাদিন পরে, বাদিন পরে, এটা কথ্য ভাষায় বলা হয় বাদিন, কিন্তু লিখিত ভাষায় ওরা বাদ লিখবে, বা আইন ডাল বাদ পরে। কবল আগে, বাদ পরে। আউয়াল অর্থ হচ্ছে প্রথম, এরপর কবল কফ বা লাম কবল আগে, আর বাদ অর্থ হচ্ছে কি পরে। এটা যদিও বা আমরা কথ্য ভাষায় বলবো গাবল আগে বাদিন পরে। প্রিয় ভিউয়ার্স বিন্দু, আমরা আজকে এতটুকু মধ্যে ভিডিওটা সমাপ্ত করতেছি। ইনশাল্লাহ পরবর্তী কোনো এক নতুন ভিডিও নিয়ে সবার সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধারণ করে শোনার জন্য ভিডিওটি। শুকরান, জাযাকুমুল্লাহু খাইরান, আহসানুল জাযা। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।